বন্ধুরা, আজ 17 আগস্ট রোজ শনিবার দিন পালিত হচ্ছে শ্রী শ্রী মাতা মনসা দেবীর পূজা। অনেকে হয়তো মায়ের আরাধনা আজকের দিনে করছেন। বন্ধুরা, পরিবারের মঙ্গল কামনায় আজকের দিনে করুন এই কয়েকটি উপায়, যা আপনার পরিবারকে রাখবে সাপের ভয় থেকে মুক্ত। পরিবারে বজায় থাকবে সুখ, শান্তি, সমৃদ্ধি। বন্ধুরা, আমরা জানি মা মনসা হলেন সর্পের দেবী। আবার দেবী ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত আছে মা মনসা হলেন আমাদের মনের অধিষ্ঠাত্রী দেবী। মনসা শব্দের উত্তর শ্রীলিঙ্গে আপ প্রত্যয় করে মনসা শব্দের ব্যুৎপত্তি। তাই ব্যুৎপত্তিগত অর্থে মা মনসা মনের অধিষ্ঠাত্রী দেবী। দেবী ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত আছে যে সর্প ভয় থেকে মনুষ্যগণকে মুক্তি দেওয়ার জন্য লোকস্রষ্টা ব্রহ্মা মণি পুঙ্গম কশ্যপকে মন্ত্র বিশেষ বা বিদ্যা বিশেষ আবিষ্কারের আদেশ করেন। ব্রহ্মা কর্তৃক আদিষ্ট হয়ে কশ্যপ যখন মনে মনে তৎ বিষয়ে চিন্তা করেছিলেন, তখন তার মনন ক্রিয়া থেকে আবির্ভূত হন এক মহাদেবী। তিনটি কারণে দেবীর নাম রাখা হয় মনসা। নমস্কার বন্ধুরা, ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। আজকের এই ভিডিওতে আলোচনা করব মা মনসার বাহন কেন হংস, কেন মা মনসাকে নাগ বেষ্টিত থাকে প্রভৃতি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন। কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর অবশ্যই মা মনসার কৃপা পেতে কমেন্ট বক্সে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সহকারে জয় মা মনসা জয় লিখতে ভুলবেন না। এই আলোচনার প্রসঙ্গে সর্বপ্রথম চলুন আমরা মা মনসার সম্পর্কে জেনে নেই। মা মনসার দেন মন্ত্র থেকে জানা যায় মা মনসা হলেন সর্প দিকের মাতা, চন্দ্রবদনা, সুন্দর কান্তি বিশিষ্টা, প্রধান্য হংস বাহিনী, উদার স্বভাবা, লোহিত বসনা, সর্বদা সর্ব অভিষ্ট প্রদায়িনী, সোহা সত্য বদনা, কনক মণিক মুক্তা প্রদা আদির দ্বারা বিভূষিতা অঙ্গে, অষ্টনাগ পরিবৃতা, উন্নত কুচ যুগল সম্পন্না, সর্পিনী, ইচ্ছা মাত্র রূপধারিণী দেবী, যার অঙ্গ বহু মূল্যবান রত্নভূষণে ভূষিতা, যিনি অগ্নি সদৃশ্য শুদ্ধ বসন পরিহিতা, নাগরূপ উপবিদ তিনি ধারণ করেন। তিনি মহাজ্ঞান জুতা এবং জ্ঞানী সাধুদিগের বরণিয়া। তিনি সিদ্ধি অধিষ্ঠাত্রী এবং সিদ্ধি প্রদা। মায়ের অনেক নাম: জরৎকারু, জগৎ গৌরী, মনসা সিদ্ধি যোগিনী, বৈষ্ণবী নাগ ভগিনী, শৈবী নাগেশ্বরী, জরৎকারু প্রিয়া, আস্তিক মাতা, বিশ্বহরী ও মহাজ্ঞান জুতা। ব্রহ্মবৈবর্ত পুরাণে এবং দেবী ভাগবত মহাপুরাণে মায়ের বিষয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে। এখন চলুন আলোচনা করা যাক শ্রী শ্রী মাতা মনসা দেবী কেন নাগ বেষ্টিতা। নাগের সঙ্গে যুগের নিকট সম্বন্ধ। নাগ বা সর্প একচারী, অনিকেতন, সাবধান এবং গুহাবাসী। শীতের কোটি মাস বায়ু মাত্র বক্ষণ করে বা কুম্ভকবদ্ধ হয়ে বা বিনা চেষ্টায় আপনা আপনি সম্মুখে যা আসে তা গ্রহণপূর্বক সে জীবন ধারণ করে। সর্পের এ সকল আচরণ যোগীদের স্বভাব সিদ্ধ। তারাও একা একা অবস্থান করতে ভালোবাসে, কোনো ঘর বাঁধে না, পর্বত গুহা আদিতে তপস্যা নিরত থাকে। জীবন ধারণের জন্য অজগর বৃত্তি তাদের অভিপ্রেত। কুম্ভক যুগে প্রাণবায়ু নিরুৎপূর্বক তারা যুগ বলে ঘুমন্ত কুণ্ডলিনীর শক্তির জাগরণ ও ঊর্ধ্ব উন্নয়নে প্রযত্নশীল। জাগ্রত অবস্থায় এই কুণ্ডলিনীর শক্তির সর্পের ন্যায় তীর্যক গতিশীল। দেবী মনসার সঙ্গে সর্পের ঐতিহ্যের এত মাখামাখি সম্পর্ক কেন? যদি বলা হয় যুগিক অর্থেও যুগ সাধনার সাথে, তবে তা অযৌক্তিক হবে না। পুরাণে বলে দিছেন তিনি মহাযুগিনী, অনিমাদি যুগ সিদ্ধি তাতে নিত্য বর্তমান। তিনি কামরূপা অর্থাৎ যুগ বলে ইচ্ছানুরূপ রূপধারিণী, সর্পযুগের প্রতীক।
মনসার দীক্ষাগুরু যুগেশ্বর মহাদেবও তাই সর্পভূষণ মণ্ডিত। আর এই কয়েকটি কারণে শ্রী শ্রী মাতা মনসা দেবীকে নাগ বেষ্টিত থাকেন। এখন চলুন আলোচনা করা যাক হংস কেন মা মনসার বাহন। এই প্রশ্নের উত্তর দানের সূচনাটি বলে রাখতে চাই যে যোগী, ভক্ত বা জ্ঞানী সাধকগণের সাধনার স্তর অনুক্রমিক মনোবুদ্ধির গঠন ও তাদের তাৎকালিক মানসিক অবস্থার নিশ্চয়ের সঙ্গে হংসের প্রকৃতিগত বৈশিষ্ট্যের ঐক্যসূত্র রয়েছে বলে মনোবাসিনী মনসার বাহন হংস। জ্ঞান, কর্ম, ভক্তি যুগ যিনি যে মার্গের সাধকই হন না কেন, সাধক মাতৃ অবস্থা তিনটি: সাধনা অবস্থা, সিদ্ধি অবস্থা এবং মুক্ত অবস্থা। এই তিন অবস্থায় সাধকের মনের গঠন ও মনের গতি প্রকৃতি একই প্রকারের থাকে না। কোনো অবস্থায় সাধকের কিরূপ মননশীলতা জাগরণ ঘটে তা হংসের বিচিত্র প্রকৃতির বিশেষ বিশেষ দৃষ্টান্ত সহায়ে আলোচনা করা যেতে পারে। প্রথমত, হংসের যেমন জল ও দুগ্ধের বিবেক আছে, প্রবর্তক সাধকও তেমনি সাধনার প্রথম অবস্থায় আপন আপন শুদ্ধা মনন শক্তি জাগ্রত করে নিত্যানিত্য ও তৎসৎ বস্তুর বিচারণ প্রবৃত্ত হয়। যোগীর বিচারে আত্মা, ভক্তের বিচারে ভগবান এবং জ্ঞানীর বিচারে পরম ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু, আর সকলেই অনিত্য। শুদ্ধ মননের দ্বারা বা বৈরাগ্য দীপ্ত মানসিক বিচারে এই সিদ্ধান্ত স্থিরীকৃত হলে অতঃপর হংস যেমন অসার জলীয় অংশ বর্জন পূর্বক সারভূত দুগ্ধটুকু পান করে, তেমনি প্রবর্তক সাধকও অনিত্য বস্তু পরিহার পূর্বক নিত্য বস্তুর বর্জনায় হয় স্বয়ং সম্পর্কিত। অর্থাৎ যোগী চিত্তবৃত্তি নিরুদ্ধ, জ্ঞানী ব্রহ্মধ্বনি এবং ভক্ত ভগবত ধারণায় করেন মনোনিবেশ। এভাবে যে মন ব্রহ্ম আত্মা বা ভগবানের নিত্য সংযুক্ত তাকে বলা যেতে পারে যুগস্মন। এ মন নিত্য অনন্তচারী ও ঊর্ধ্বমুখী। এ মনের অধ্যাত্ম লক্ষ্য অভিমুখী গতিবেগ অতিশয় তীব্র, কিন্তু তা বাহ্যত উপলব্ধি করা যায় না। যেমন হংস ঊর্ধ্ব আকাশে সম উড্ডয়ন এবং সমবেগে অগ্রত প্রধাবিত, অথচ নিম্নভূমি থেকে তাকে আমরা মনে করি স্থির ও অনিশ্চিত। অতঃপর সিদ্ধা অবস্থা। এ অবস্থায় সাধকের মন এক পরম সাম্যের সুপ্রতিষ্ঠিত। হংসের যেমন জলে স্থলে অন্তরিকে সর্বত্র সমান গতি, সাধকও সিদ্ধ অবস্থায় এমন এক উদার মানসিকতা অর্জন করে যে তার প্রভাবে তার অন্তরে হয় সর্বত্র জ্ঞানের উদয়। যোগী সর্বত্র আত্মদর্শন পূর্বক নিত্য আত্মরতি পরায়ণ হন। জ্ঞানী সর্বভূতে ব্রহ্মদর্শন করেন। ভক্ত সর্বত্র আপন ইষ্ট ভগবানকে দর্শন পূর্বক বলতে পারেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। সিদ্ধ সাধকের মন সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। এ মনের প্রসার এতই বিপুল যে তা হংসের সর্ব আত্মিকা গ্রতির সঙ্গে মাত্র তুলিত হতে পারে। সর্বশেষ মুক্ত অবস্থার কথা। মুক্ত অবস্থায় সিদ্ধ সাধকের মন সর্বদা নির্লিপ্ত ও নির্বিকার। হংস যেমন জলের বিচরণ করেও জলের সহিত লিপ্ত হয় না, মুক্ত সাধকও তেমনি লোক কল্যাণার্থে অশেষ মালিন্যপূর্ণ সংসারে অবস্থিত থেকেও সংসারের সুখ দুঃখ, ভালো মন্দ, লাভ অলাভ, জয় পরাজয় আদি দ্বন্দ্বে লিপ্ত নন কদাপি। তিনি দেহে অবস্থান করেও বিদ্রোহী কর্ম করে অকর্তা, তনু রক্ষার্থে আবশ্যক, ভোগ্য বস্তু গ্রহণ করেও অভোক্তা। হংসের স্বভাবগত বৈশিষ্ট্যগুলির মধ্যে যুগস মনের গতি ও প্রকৃতির প্রতিফলন অতিশয় সুস্পষ্ট। এই কারণেই দেবীর বাহন হয়েছে হংস।